नदी की सही से साफ सफाई, स्ट्रीट लाइट, रास्तों की मरम्मत की मांग पर आसनसोल नगर निगम के पूर्व मेयर सह भाजपा नेता जितेंद्र तिवारी के नेतृत्व में सोमवार को मंगल पांडे सेतु के समीप किया धरना प्रदर्शन। इस दौरान धरना मंच पर आसनसोल नगर निगम की नेता प्रतिपक्ष 27 नंबर वार्ड पार्षद चैताली तिवारी, पार्षद गौरव गुप्ता, किशोर कुशवाहा, अभय उपाध्याय आदि मौजूद थे। इस धरना मंच से चैताली तिवारी ने आसनसोल नगर निगम को घेरते हुए कहा कि आसनसोल नगर निगम लोगों से टैक्स तो वसूलता है, लेकिन लोगों की बुनियादी सुविधाएं उपलब्ध के समय कुंभकर्ण की तरह नींद में सो जाती है। उन्होंने कहा कि रेल पार की गारुई नदी की ठीक से सफाई नहीं की जाती, इस वजह से बरसात के मौसम में हर साल इस इलाके में बाढ़ आती है और किसी न किसी की जान चली जाती है। बोरो चेयरमैन उत्पल सिन्हा ने कटाक्ष करते हुए कहा कि जितेंद्र तिवारी को वास्तविकता का ज्ञान नहीं है। 2021 से नगर निगम की तरफ से लगातार गारुई नदी के साथ सफाई की जा रही है और अब पहले जैसी स्थिति नहीं है। अब नदी में बाढ़ की वजह से लोगों को परेशानी नहीं होती। पौर निगम निर्वाचन समय समस्त दल तार जे इस्तेहार सेटाते गारुई नदी तार फार्स्ट प्रायोरिटी छिलो, आमादेरो छिलो, तृणमूल कांग्रेसेर छिलो, सीपीएमेर छिलो। तृणमूल कांग्रेस जोर करे जयलाभ करेছে, তারা ক্ষমতায় এসেছে। তারা ক্ষমতায় আসার পর 2 মাস পর কিন্তু আমরা আন্দোলনে নামিনি, আমরা তাদেরকে অ্যাডিকুয়েট সময় দিয়েছি। 2 বছর পেরিয়ে গেল, এই 2 বছরে অন্তত 5 জন ব্যক্তি মারা গেছে এই গাড়ুই নদীর কারণে। এবং 2 বছর পরেও যখন দেখছি যে প্রত্যেক বছর গাড়ুই নদী নামে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা কোথায় কি হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারছি না। কিন্তু গাড়ুই নদী যেরকম ছিল সেরকমই আছে, মানুষের জীবন যেভাবে বিপন্ন ছিল ঠিক একইভাবে বিপন্ন আছে। তখন নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌর নিগম কোনো ব্যবস্থা নিল না, তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এই যে বয়স্ক লোকদেরকে দেখছেন বার্ধক্য ভাতা 4 মাস হয়ে গেল, 4 মাস ধরে বার্ধক্য ভাতা পাচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন, পানীয় জল আসানসোলে মানুষ পাচ্ছে না, সাফাই হচ্ছে না, আলো জ্বলছে না, পুরো পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই হচ্ছে না। তাহলে পৌর নিগমেরা কেন ওনারা বসে থাকবেন? গণতান্ত্রিক ব্যবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আজ আমরা 12 ঘন্টায় ধর্নায় বসছি, সকাল থেকে বসছি, বিকাল 6টা অবধি আমরা ধর্নায় বসবো। এবং আজকের এই ধর্না আসানসোলের মানুষকে নিয়ে, রেলপারের মানুষকে নিয়ে প্রশাসনের উপর চাপ তৈরি করার জন্য এটা আমরা করছি। এরপরেও যদি প্রশাসন নির্লজ্জ হয়, পৌর নিগমে যারা আছে তারা নির্লজ্জ হয়, তাদের চামড়া যদি গন্ডালের চামড়া হয়, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন আমাদেরকে নামতে হবে। এটা ওনার সম্পূর্ণ একটা ভুল অভিযোগ। মাননীয় জিতেন্দ্রবাবু এখানের মেয়র ছিলেন দীর্ঘদিন। গাড়ুই নদী সংস্কারের জন্য তিনি বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে এসেছিলেন, কিন্তু তার হয়তো জানা নেই বা তার কাছে সঠিক কোনো ইনফরমেশান নেই যে গাড়ুই নদী আমরা গত 3 বছর ধরে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তার ক্লিনিংয়ের কাজ করছি। যদি জিতেন্দ্রবাবুর জনসংযোগ থাকে বা আমাদের এই আসানসোলের সাথে কোনো যোগাযোগ থাকে, তিনি সরেজমিনে বিষয়টা দেখতে পারেন।